বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটা ঝাল ঝাল ভর্তা বা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো আপনাদেরকে লইট্টা শুটকি ভুনা, ঝাল ঝাল করে এটা করেছি আমি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু লইট্টা শুটকি নিয়ে একটু ভেজে নিব, যাতে বালি টালি থাকলে এটা পড়ে যায়। তো ভালোভাবে 3-4 মিনিট মিডিয়াম লো হিটে আমি রেখে শুটকিগুলি ভেজে নিব। ভাজা হয়ে গেলে চুলায় বসিয়ে দিয়েই আমি এখানে কিছু পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য। 8-10 মিনিটের মতো আপনারা এটা সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে একটা স্ট্রেনারে আমি ঢেলে সাথে সাথে আমি ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিব কল ছেড়ে। তারপর পানি ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম। বাটিতে নিয়ে এখন আমি কিভাবে করছি দেখুন। আমি এর কাঁটাগুলি, ভিতরের কাঁটাগুলি একটু বেছে নিব। কাঁটাগুলি যদিও একটু নরম, তারপরেও এগুলি খাওয়ার সময় একটু বিড়ম্বনা সৃষ্টি করে, তাই আমি একটু বেছে নেই। বরাবরই এই কাজটা আমি করি একটু সময় নিয়ে। একটু সময় লাগলো, ভালো কিছু পেতে হলে একটু সময় লাগে অবশ্যই। তো এইভাবে আমি প্রত্যেকটা বেছে নিব। কাটা বাছা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটু ছোট করে ভেঙে নিব হাত দিয়ে। এক সাইডে রেখে দিব। স্ট্রেনারে আবার নিয়ে কলটা ছেড়ে একটু ভালোভাবে ধুয়ে নিব, যাতে ভিতরে কোনো বালি থাকলে সেটা পড়ে যায়। তারপর পানি ঝরিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমার কিছু পেঁয়াজ, ফ্রোজেন পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটা আগে দিয়ে দিলাম। পানিটা যখন শুকিয়ে যাবে এর মধ্যে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। মোট 1 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিব। দিয়ে 1/3 কাপ দিয়ে দিব তেল, রান্নার রেগুলার তেল। দিয়ে একটু নরম হওয়ার জন্য আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ ফালি করে। এখন শুটকিগুলি দিয়ে দিব। শুটকিটা দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে একটু ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে এর সাথে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব আমি রসুন, একটু মোটা করে কেটেছি রসুনটা, বেশ খানিকটা রসুন দিয়েছি। আপনারা কেউ বাটা রসুনও খেতে পারেন, তাহলে গোটা রসুন যদি আপনারা দেন তাহলে একটু স্বাদটা ভালো লাগে। তো একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে নিব 2-3 মিনিটের মতো লো হিটে। তো নেড়ে চেড়ে দিয়ে আবার আর একটু কষাবো আমি ঢেকে দিয়ে। এখন কষানো হয়ে গেলে আমি একটু গরম পানি 1 কাপের মতো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আবার ঢেকে 3-4 মিনিটের মতো মিডিয়াম আছে। আমার মনে হয়েছে আর একটু লবণ লাগবে, সেজন্য লবণটা আর একটু দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। তো প্রায় হয়ে এসেছে, আমার তেল উঠে গেছে। আমি যে পদ্ধতিতে করেছি সে পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই স্বাদটা পুরোপুরি যে শুটকি ভুনার যে স্বাদ সেটা পেয়ে যাবেন আপনারা। তো তৈরি হয়ে গেছে আমার লইট্টা শুটকি ভুনা ঝাল ঝাল। এটা গরম ভাতের সাথে আপনারা ট্রাই করবেন। পরিবেশন করে দেখাচ্ছি। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।